আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ আমি চ্যানেলে হাঁস মুরগি নিয়ে ভিডিও আপলোড করছি। কারণ হচ্ছে আমি নতুন চ্যানেল খুলছি, তো তাই আমার কোথাও 4-5টা হাঁস দেখতে পাচ্ছেন সামনে। এগুলো একটা হচ্ছে চীনা হাঁস, আর 5টার মতো হচ্ছে দেশি হাঁস বা পাতি হাঁস যাই বলে এগুলো। আপনাদের দেখাচ্ছি যে আমার হাঁস কি করে, সারাদিন গোসল করে এসে এখানে থাকে, এবং পাশে যে মশারিটা দেখতে পাচ্ছেন ওটাতে আমি যখন অনেক বৃষ্টি হয় অথবা শিয়াল আসে তখন ওটাতে রাখি। পাশে দেখেন মুরগি, যেগুলো পাশের বাসায় মুরগি আমি এটি রাখছি। আমাদের উঠানে এসে থাকে, তো কিছু বলি না। দেখছেন গর্ত করে ফেলছে, কিছু বলিনি, কারণ হচ্ছে যে পশু পাখি হচ্ছে আল্লাহ দান। হচ্ছে মানে ছোট্ট একটা মুরগি দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে আমার মুরগি। চীনা হাঁস ওটা প্রায় 10টার মতো ডিম পেড়েছে, এবং আরেকটা এর সাথে আরেকটা হাঁস ছিল, ওইটা আমি কুচিয়ে বসিয়ে দিয়েছি, যার কারণে এটাকে দেখতে পাচ্ছি না। সে এখন একা হাঁস, এ ডিম পারছে, বাট ওকে কুচিয়ে বসাবো না, যেহেতু মাত্র 2টা হাঁস, কোনো বড় আশা নেই বা ব্রিডিং আশা নেই। ওই যে একটা হলুদ মুরগি দেখছেন, এটা হলো আমার মুরগি। ও 3টে বাচ্চা আছে, একসাথে থাকে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই পলোর ভিতরে একটা হাঁস আছে, কিন্তু অন্ধকারের কারণে আপনারা দেখতে পারতেছেন না। দেখতে পারবেন, কিন্তু একটু সময় লাগবে, আমি একটু পরেই দেখাবো। এখন ছাদের দরজাটা খোলার পরে অন্ধকারটি যখন চলে যাবে তখন আপনারা এই হাঁসকে দেখতে পারবেন, বা এখানে একটা কোচে বসানো হাঁস ছিল। যাই হোক, আমরা ছাদে উঠে পড়েছি। ছাদে দেখতে পাচ্ছেন যে আমার কত সুন্দর গাছপালা লাগিয়েছে আমার বড় ভাই। আর এখানে দেখেন ড্রাগন ফলের চারা আছে, তারপরে এটাতে বেগুনের চারার সাথে একটা কি যেন চারা বলে, এটা যেন মরিচের চারা। সুন্দর বড় গাছ, আর ছাদে থেকে হাঁসগুলোকে আরো সুন্দর দেখা যায়, বাট ক্যামেরা এখানটা ভালো করে ধরতে পারেনি বলে আপনারা দেখতে পারতেছেন না। অ্যাবসলিউটলি সরি। এখন কি করা যায় বন্ধু? এই যে দরজাটা দেখছেন, এটা হচ্ছে কাঠের মাচা দিয়ে তৈরি। একটু পানি হলেও এটার ভিতরে কিছু মুরগির বাচ্চা আছে বা ছানা আছে, যেগুলো বড় করতে দিচ্ছে, কারণ আমাদের এখানে প্রচুর শিয়াল আছে, যার কারণে এগুলো পালন করা যায় না। ছাদে একটি দোয়েল পাখি দেখা গেছে, তাই এটার উপর নজরবন্দি করে নিলাম। আর যে খাটগুলো দেখছেন, এগুলো আমাদের ঘরের নষ্ট খাট। এগুলোকে ছাদে মাচা হিসেবে কাজে লাগাবে বা কি জানি করবে, পরে অনেক কাজ করানো হবে। পরবর্তীতে দেখানো যাচ্ছে যে এই যে দেখেন আমার ছাদে পুঁইশাকের চারা করা হইতেছে, ঝাপা ফুলের চারা। আরো একটা গাছ ছিল, ওইটা দেখাতে পারিনি। এগুলো আমাদের পাশের বাড়ির ছাদ। এখানে দেখা যাচ্ছে একটা পানি ট্যাঙ্কি আছে, এটা আমাদের পাশের বাড়ি পাশ দিয়ে থাকে। এই যে দেখেন কি সুন্দর, সকাল সন্ধ্যা ফুল বলে, ফুলের চারা বা যাই হোক, ফুলের গাছ আর কি, আমি সঠিক বলতে পারি না। এই ফুল গাছটাও দেখেন অনেক সুন্দর। যাই হোক, এখন আমরা সরাসরি চলে যাব আমাদের চীনা হাঁসের কাছে। এই যে এই চীনা হাঁসের যে কুচে বসিয়েছি, শামুক ভেঙে 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 দিলে শামুক খেতে খুব পছন্দ করে। খেলে স্বাস্থ্যের জন্য কুচে বসে ওরা খুব দুর্বল হয়ে যায়, তাই ওদের না উঠতে দিয়ে ওদেরকে আমরা কুচে শামুক দিয়ে দিই, ওরা খেয়ে যেন ভালো থাকে। যখন ওঠার সময় হয় তখন আমরা শুধু পলো বলে, এই পলোটাকে সরিয়ে দিই, এবং সে গোসল করে এসে আবার ফ্রেশ হয়ে আবার এসে কুচে বসে পড়ে। আজকের জন্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।